আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের শোনাবো কোরআন শরীফে উল্লেখযোগ্য কিছু আশ্চর্যজনক ঘটনা। ১ নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাম ও লোহিত সাগর দ্বিখণ্ডিত হওয়া। কোরআন শরীফে বর্ণিত ফেরাউনের সৈন্যরা যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, তখন আল্লাহর হুকুমে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করেন আর সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মানুষ নিরাপদে পারাপার হয় আর শত্রুরা ডুবে যায়। ২ নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপ। বাদশাহ নমরুদ তাকে আগুনে ফেলে দেয়, কিন্তু আল্লাহর রহমতে আগুন খুব ঠান্ডা এবং নিরাপদ হয়ে যায়। এটি অবিশ্বাস্যভাবে আগুন তাকে কোনো ক্ষতি করিতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালামকে। ৩ নাম্বার ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে জীবিত থাকা ঘটনাটা বলা হইতেছে। তিনি একটি বিশাল মাছের পেটে বন্দী ছিলেন। অন্ধকারের ভিতরে তিনি দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্তি দেন। ৪ নম্বর ঘটনা, হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে অলৌকিক রিজিক চাওয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি একা ছিলেন, কিন্তু আল্লাহ তাকে খাবার দিতেন। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ৫ নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করা। আল্লাহর অনুমতিতে তিনি মৃত মানুষকে জীবিত করতেন। এটা ছিল এক মহান মুজিজা। ৬ নম্বর, আসহাবে কাহাফ, ১০০ বছর ঘুম। এই ঘটনাটা, কিছু যুবক একটি গুহায় আশ্রয় নেয়। আল্লাহ তাদের ৩০০ বছরের চেয়ে বেশি ঘুম পাড়িয়ে রাখেন, তারপর আবার জাগিয়ে দেন। ৭ নম্বর, হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকা। হযরত নূহ আলাইহিস সালাম এর বড় বন্যার আগে তিনি একটা নৌকা তৈরি করেন আর ঈমানদারদের নিয়ে রক্ষা পান, বাকিরা ধ্বংস হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।